ট্রাইব্যুনালে আবেদন করলেই ভোটাধিকার নয়, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এসআইআর মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রঘুনাথগঞ্জে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সব ভোটার বিচারাধীন, সেখানকার সব আবেদনই পেন্ডিং। অথচ এমন একটা ইমপ্রেশন তৈরির চেষ্টা হচ্ছে যেন বিচারাধীন সমস্ত কেসের নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। 16 লক্ষ আবেদন জমা পড়েছে, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক। রাজ্যের আইনজীবীর এমন আবেদন শুনে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, বিচারাধীনদের ভোট দিতে দেওয়ার প্রশ্নই ওঠে না। যদি আমরা এটা অনুমতি দিই তাহলে যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাদের ভোটাধিকারও স্থগিত করতে হবে। এর সঙ্গে প্রধান বিচারপতির সংযোজন, আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারি না যাতে আপিল ট্রাইব্যুনালের ওপর বাড়তি চাপ পড়ে। আমাদের সামনে আরেকটি আবেদনও আছে যেখানে আপিল প্রক্রিয়া স্থগিত করার দাবি তোলা হয়েছে। বিচারপতি বাগচি জানান, 34 লক্ষ আবেদন জমা পড়েছে। 6 এপ্রিল বা 7 এবং 8 এপ্রিল কয়েক দফায় যাদের নামের তালিকা প্রকাশ পেয়েছে তারা 23 এপ্রিল ভোট দিতে পারবেন। সোমবার সুপ্রিম কোর্টে মূল মামলা শুরুর আগে এক আবেদনকারী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ট্রাইব্যুনাল আজ থেকে কাজ শুরু করেছে। একমাত্র ট্রাইব্যুনালেরই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে। ট্রাইব্যুনালকে এভাবে ব্ল্যাকমেল করা যায় না। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বাগচি বলেন, এটা কোনো দায় ঠেলাঠেলি চলবে না। দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে ভুগতে হচ্ছে ভোটারদের। বিচারপতি বাগচির মন্তব্য, কেউ যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশে ভোট দেওয়ার অধিকার শুধু সাংবিধানিকই নয়, আবেগের বিষয়ও বটে। এসআইআর মামলার পাশাপাশি মোথাবাড়ি কাণ্ড নিয়ে সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তদন্তে অগ্রগতির রিপোর্ট দিয়েছে এনআইএ। রবিবারই গ্রেফতার করা হয়েছিল মোথাবাড়ি পঞ্চায়েতের আইএসএফ সদস্য গোলাম রাব্বানিকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহেদাত হোসেন ও আসিফ শেখ নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা কংগ্রেস সদস্য বলে জানা গিয়েছে। যদিও দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শাইম চৌধুরীকে। এনআইএ সোমবার সুপ্রিম কোর্টে জানিয়েছে, মালদা কাণ্ডে মূল চক্রান্তকারীকে রবিবার গ্রেফতার করা হয়েছে। এরপরে প্রধান বিচারপতি নির্দেশ দেন, এখন আমরা জানতে চাই গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কারো কোনো রাজনৈতিক যোগসূত্র ছিল কিনা। আমরা চাই না বিষয়টা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকুক। সুপ্রিম কোর্টের সোমবারের রায় স্পষ্ট, ট্রাইব্যুনালে আবেদনকারীরা ভোট দিতে পারছেন না। ভোটে কতটা প্রভাব পড়ে সেটাই এখন দেখার। নিউজ টাইম।